ঠিক কালকের মতন একই সমস্যায় পড়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি এই সব কাজ কমপ্লিট করে যেমন ভিডিও আপলোডে বসাই, ভিডিও আপলোডে বসিয়েছি, আপলোড নিচ্ছে না। সেই কালকের মতন একই সমস্যা। কালকের মতন এখন আমি আবার যাচ্ছি দিদি বাড়ি, মানে মনের মধ্যে না শান্তি নেই। ঘুরতে যাব আজকে, মনটার মধ্যে কত আনন্দ হবে, শান্তি হবে। অর্ধেক কাজ পড়ে আছে, এখনও গোছগাছ কিচ্ছু হয়নি। পটল ভাজা আর ভাত, আলু ভাজা ভাত করেছি, কালকের ডাল আছে, এই দিয়ে খাবো। আর দুপুরবেলা ওটা পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ এইসব দিয়ে ভাত করব। এই হচ্ছে ব্যাপার। এখন যাচ্ছি দিদি বাড়ি, দিদি বাড়িতে গিয়ে ভিডিও আপলোড করে আসব, তারপর আমার শান্তি। তার আগে আমার শান্তি নেই। কালকের মতন হয়েছে পুরো সেম, একদম সেম। জানি না তোমাদেরকে কি দেখাবো। তো বাড়ি থেকে শুরু করলাম, যেখানে যাব ঘুরতে সেখানে গিয়ে শেষ করব। কোথায়? ওই এসে ঠিক না করলে হবে না, ওয়াইফাইতে কোনো গন্ডগোল চলছে। ভিডিও একদম বেরোচ্ছে না। ফেসবুকের ভিডিও খুব অল্প নেটে বেরিয়ে যায়, এই জন্য বেরোচ্ছে। ইউটিউবের কোনো ভিডিও আমি বেরই করতে পারছি না। কালকেও তাই হয়েছে, আজকেও তাই হচ্ছে। এরকমভাবে কাজ করা যায় বলো তো? চলো, বলা হলো, খবর দেবে লোক কি করে এখন। ভাল লাগে এরকম করলে। বন্ধুরা ফাইনালি আমার ভিডিও কমপ্লিট হয়েছে। এখন বাজে হচ্ছে 2:10। আমি এতক্ষণ যে কি প্রবলেমের মধ্যে ছিলাম আমি জানি না কেন এটা হচ্ছে। আদৌ নেট থেকে হচ্ছে নাকি ফোন থেকে হচ্ছে আমি বুঝতে পারছি না। আর এদিকে এসে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি। আমার দিদি, দিদির মেয়ে, জামাইবাবু সবাই মিলে আমাকে 100K সারপ্রাইজ দিয়েছে। একটা কেক নিয়ে এসে কেক কাটিং। আমি এখনও কেক কাটিং কিন্তু বাড়িতে করিনি, কিছুই করিনি। তো দিদি ভালোবেসে একটা কেক নিয়ে এসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও যাচ্ছিল আমাদের বাড়ি, কিন্তু ও আমাকে বললো, আমি বললাম না তুই আসিস না, আমি তোদের বাড়ি যাচ্ছি, কারণ আমার কালকের মতন আবার ভিডিও ছাড়তে যেতে হবে তোর বাড়ি। তো সেই জন্য আমি আসলাম এখানে। এসে পর তারপরে দেখছি এই অবস্থা। চা খেয়ে এতক্ষণ অনেক গল্প করলাম, এসছি সেই আজকে অনেক তাড়াতাড়ি এসছি, 11:30 এসছি, এখন 2:08 বাজে। এখন আমি ভিডিও কমপ্লিট করে ভিডিও পাবলিশ করে এই মাত্রই তোমরা হয়তো ভিডিওটা পেয়েছো, ভিডিও পাবলিশ করে যাচ্ছে। আর আজকে আমি যে ঘুরতে যাব সেটা আমার মনেই হচ্ছে না, কারণ এত ক্লান্ত হয়ে গেছি আমি এই কাজ করতে করতে। তারপরে এখনও গোছানোর কাজ আছে বাড়িতে, আমার আর ভাল লাগছে না। তো চলো তোমাদের সঙ্গে কেকটা শেয়ার করি। আর কেক কাটিং ভালো ভালো ভিডিও তোমরা দিদির পেজে গিয়ে দেখে নিও, শ্রাবণী ক্রিয়েশনে গিয়ে, ঠিক আছে? এই যে কি সুন্দর কেক নিয়েছে দেখো, 100K। ফেসবুক, এই যে ফেসবুক লেখাটা বড্ড বেশি ছোট হয়ে গেছে। ওই বোনটাকে যে শুধু এফ লিখবে, যেমন ও মানে পারেনি, বুঝতে পারেনি, হয়তো খেয়াল করতে পারেনি। এটাও লিখেছে কত ছোট করে। যা, তাও সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কেক। ছোট থেকেই এনেছি আমরা তো। অনেক 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 ধন্যবাদ দিয়ে দিদিকে, ছোট করব না। যাই হোক, চলো খুব আনন্দ করব, কেকটা কাটিং করি এখন। বেশ আনন্দ হচ্ছে সত্যি। এরকম ছোট ছোট আনন্দ জীবনে খুঁজে নিতে হয়, তাই না? সব সময় আনন্দ থাকে না, আনন্দ খুঁজে নিতে হয়। তো চলো। আর আমার দিদি বোনের ছেলেটাও থাকলে ভালো, হ্যাঁ ভালো হতো। আর আমার দিদির পেজে কিন্তু 1K তোমরা ফলোয়ার্স কমপ্লিট করে দিয়েছো, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। আমার যেমন 100K হয়েছে, আমি বলবো না এক লাফে আমার দিদির 1 মিলিয়ন হয়ে যাক, ওরকম আমার দিদিরও প্রথমে 50K হোক, 50K একটা সেলিব্রেট করব, তারপরে 100K নিশ্চয়ই হবে। আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই হবে। যে মানুষ কখনো বলতো যে না আমি ভিডিও করব না, আমি ভিডিওতে আসবো না, সেই মানুষ যখন ক্যামেরার সামনে এসেছে, একটু একটু করে লজ্জা চলে যাচ্ছে, সেই মানুষও নিশ্চয়ই একদিন 100K কেক কাটা। আমি সেদিনকে দিদিকে সারপ্রাইজ দিয়ে সেলিব্রেশন করব, ঠিক আছে? চলো, এখন আর কথা বলার বেশি সময় নেই, ফোনে চার্জ চলে গেছে। আর কেকটা কাটবো, কেটে যাব হচ্ছে বাড়ি। আজকে তো বেরোবো জানোই তোমরা। তো একটু তাড়াতাড়ি বলতে ওই 8:30টার সময় আমাদের মনে হয় বাস, বাড়ি থেকে একটু ওই 8টার দিকে বেরোবো। তো এই তো এখন কেক কাটি, চলো। ছেলে থাকলে তো, আমার জামাইবাবু নেই এই মুহূর্তে, সবাই মিলে থাকতে বেশি ভালো লাগতো। যাই হোক, চলো সবাই মিলে আবার অন্য কোনো সময় করব। তো বন্ধুরা, আমি একটা কেক এনেছিলাম, 100K হয়েছে বলে বোনের। এখন কেকটা একটুখানি খাবো তো, দে একটুখানি খাবো না? হ্যাঁ, ভালো কেক, ভালো না? গাঙ্গুরাম থেকে এনেছি, খুব সুন্দর কেকটা। দেখো 100K লেখা আছে, কি আনন্দ হচ্ছে আমার এটা দেখে। 100K আনন্দের মতো বাবা রে, 100K মানে 1 লাখ। হ্যাঁ, 1 লাখ একটা মাইলস্টোনও টপকে ফেলেছে। এখন আমার 1 লাখ নেই, এখন আমার 1,01,000 হয়ে গেছে আবার। হ্যাঁ হ্যাঁ, পরের দিনই 1,000 হয়ে গেছে। 7 দিন ধরে বন্ধুরা বিশ্বাস করে, 7 দিন ধরে 10, 15টা 20টা বাড়ছিল না, কিন্তু তারপরের দিনই আমার 1,000 হয়ে গেছে। তা আমরা কেক কেটেছি বোনের, এতে তো খুবই আনন্দ হচ্ছে।
কেক কেটেছি কবে যে শ্রাবণী ক্রিয়েশনের এই দিনটা আমি দেখবো, সেদিনকে আমি আস্তে আস্তে সাকসেস। হবে। সেদিনকে আমি সাকসেস, কারণ আমি আমার দিদিকে অনেক জোর করে এই লাইনটায় নামিয়েছি। সেদিনকে আমি সাকসেস যে আমার দিদি পেরেছে, আর আমি জানি, আমার বিশ্বাস যে আমার দিদি পারবে। অবশ্যই খাবে না? তো বন্ধুরা, আমরা এখন এই কেকটা খাই, সবাই মিলে বসে আনন্দ করি। আর তোমরা যারা খেতে চাও তারা আমাদের বাড়ি চলে আসো। ছেড়ে দে। আমারটা চলো। একদম চলে যাচ্ছে। চলো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এই যে বিস্কুট টিস্কুট নিয়েছি, টোটো চলে এসেছে। এখন বাড়ি গিয়ে স্নান করবো, পুজো দেবো, খাবো, খেয়ে দিয়ে রেস্ট নেবো, যা টুকটাক গোছানোর আছে গোছাবো, গুছিয়ে টুছিয়ে তো বিকালবেলা বেরোবো আজকে। কাজ করতে হবে, কার? আমার খুব একটা বেশি না, মোটামুটি গোছানো গাছানো গোছানো। ওই লাস্টের দিকে ওই কয়েক টুকটাক, ফিনিশিং টাচটা দিতে হবে। হ্যাঁ ফিনিশিং টাচটাই দেবো। চল টাটা। ফোন করিস? আমি ফোন করবো পৌঁছে গিয়ে। টাটা টাটা। হ্যাঁ, এই ওটিপি বলে দিয়েছিস? ঠিক আছে, টাটা টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাজে এখন 6টা পুরো। তো দিদিবাড়ি থেকে এসেছি, এসে মা ভাত করে রেখেছিল। ভাত আমি সব করেছিলাম, ভাতটা করা হয়নি। ভাত করে রেখেছিল মা, এসে পুজো দিয়ে রেখেছিল মা। এসে ভাত খেয়ে পুজো মানে স্নান করে ভাত খেয়ে শুয়েছিলাম। তো কিছুটা গোছানো বাকি ছিল। আর তোমাদের কালকের ভিডিওতে আমি শেয়ার করেছি বাসটা ক্যান্সেল হয়ে গেছে। তোমরা অনেকে ভেবেছো যে আমাদের ট্যুরটা মনে হয় ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, ট্যুরটা ক্যান্সেল হয়নি, আমাদের বাসটাই ক্যান্সেল হয়েছে। আমরা আবার নতুন করে টিকিট কেটেছি, ঠিক আছে? তো এখন হচ্ছে সব হয়ে গেছে কমপ্লিট। একটা ব্যাগ গোছানোর বাকি ছিল, সেটা হচ্ছে জুতো, টুকটাক খাবার, এই সব টুকটাক গোছানোর বাকি ছিল। আর আমি তো সাজি না কিছু, জানো। সাজার জিনিস বলতে দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখাই কী কী গুছিয়েছি। এই যে নতুন ব্যাগটা তো নিচ্ছি। এই ব্যাগটার মধ্যে টুকটাক জিনিস আছে, পয়সার ব্যাগ আছে। আর এই যে এই ব্যাগটার এইটার মধ্যে নিয়ে নিচ্ছি, এই যে কানের দুলগুলো পড়ে যাচ্ছে। এই যে লিপস্টিক নিয়েছি, এগুলো আমার ওষুধ আছে নিচে। এই ঘড়িটা নিয়েছি, ঘড়িটা পরবো। এই পলাটা নিয়েছি যদি পরি, হাতটা। এই কটা টুকটাক জিনিস নিয়েছি। আর টিপের পাতা, কই গেল টিপের পাতাগুলো? টিপের পাতা না থাকলে তো আমার বিপদ হয়ে যাবে। হ্যাঁ আছে। এই যে এই টুকটাক জিনিসগুলোই নিয়েছি এই বক্সটার মধ্যে, ঠিক আছে? আর এটা হচ্ছে নাকের ড্রপ নিয়েছি। নাক বন্ধ হয়ে গেলে নাকের ড্রপ দেব। নাক বন্ধ, তোমার দাদার হালকা ঠান্ডা লাগা রয়েছে। আর এখানে কতগুলো ক্রিম নিয়েছি, এই যে ডিকুইনের ক্রিমগুলো নিয়ে নিয়েছি। এখানে রয়েছে বিস্কুট আর টুকটাক জিনিসের মধ্যে রয়েছে। এই ব্যাগটা ভেবেছিলাম নেব না, কিন্তু নিতেই হবে, না নিলে হবে না। আর দিদি যে 100K আমার সেলিব্রেট করেছে, সেই জন্য কেক কেটেছিলাম। দিদি শান্তুর জন্য পাঠিয়ে দিয়েছে, তোকে 100K লেখাটাই পাঠিয়েছে দিদি। ফেসবুক 100K লেখাটাই পাঠিয়েছে। যাই হোক, শান্তু এখনও খায়নি, খাবে পরে, বলছে পরে খাবো। শান্তু এখন গেছে একটা দরকারি কাজে, ও কাজটা কমপ্লিট করে আসুক, তোমাদের দাদাও চলে আসবে। ততক্ষণে আমার মোটামুটি হয়ে গেছে, কিন্তু ওপরের ঘরের যে ইয়েটা আছে, মানে কি বলে, ট্রলি ব্যাগটা এখনও টানেনি, মানে চেন এখনও টানেনি। পাশের বাড়ি চুমকিকে দিয়েছিলাম হাতা লাগাতে কুর্তির, সেগুলো কমপ্লিট করে দিয়ে দিয়েছে। আমি রেখে দিয়ে এসেছি। একদম ফাইনালি তোমার দাদা এসে সব কমপ্লিট করে তারপরেই ট্রলি ব্যাগের চেনটা টানবে। নাহলে ওই বারবার বন্ধ করা, বারবার খোলা, তার থেকে খোলাই রয়েছে। যেটা যেটা মনে পড়ছে নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছি। মিস ইউ মৌকে খুব মিস করছি, সত্যি মিস ইউ মৌ। সত্যি 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 একদম মন থেকে মৌকে খুব মিস করছি। কারণ যখন যেখানেই গেছি না কেন, আমরা তিনজনে একসাথে গেছি, সুমনাদি, মৌ আর আমি। তো সেই জন্যই মৌকে খুব মিস করছি। মৌ গেলে খুব আনন্দ হতো, সুমনাদিরও খুব আনন্দ হতো, আমারও খুব আনন্দ হতো, সাথে মৌয়েরও খুব আনন্দ হতো। যাই হোক, সব সময় তো সবটা একসাথে হয় না, যেতে পারছে না, ঠিক আছে। আর সুমিরও পুচকুসোনা এখন ছোট, পুচকুসোনা যদি বড় হতো তাহলে যেতে পারছে না। যাই হোক, যে এই সুমনাদি আর আমি ঘুরে আসি, আমরাও ভালো ঘুরে আসবো আশা করছি। সুমনাদিও আমার খুব ভালো দিদি, খুব মনের মানুষ আমার। চলো যাই, টুকটা করে আসি। তো ফাইনালি তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ে। আমরা দার্জিলিং যাব না, দার্জিলিং আমাদের বহুবার ঘোরা। দার্জিলিং আমরা যাব না, আমরা যাব হচ্ছে পাহাড়ের অফবিট জায়গায়। সেটা হচ্ছে দার্জিলিংয়ের অফবিট জায়গা, সেটা হচ্ছে একটা হচ্ছে কোলাখাম,
আর একটা হচ্ছে চারখোল। এই দুটো জায়গায় যাব আমরা। আমাদের 3 দিনের ট্যুর, 3 দিন মানে 3 রাত 5 দিন, 3 দিন মানে আমরা কালকে সকালে পৌঁছাচ্ছি। কালকে হচ্ছে কী বার, রোববার, রবি সোম মঙ্গল, এই 3 দিন পুরো টানা আমরা ওখানে থাকবো। বুধবার দিন রাত্রেবেলা আমাদের আবার শিলিগুড়ি থেকে বাস, বৃহস্পতিবার দিন ভোরবেলা আমরা এখানে এসে নামবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ট্যুর। তোমাদেরকে বললাম, একটু সাসপেন্সে রেখেছিলাম, তোমাদেরকে কনফিউশনে রেখেছিলাম যে কোথায় যাচ্ছি। দেখি তোমরা কমেন্টে জানাতে পারো কিনা। অনেকে জানিয়েছো যে দিদি তুমি দার্জিলিং যাচ্ছ, প্রচুর মানুষ জানিয়েছো, ফেসবুকেও জানিয়েছো, ইউটিউবেও জানিয়েছো যে দিদি তুমি দার্জিলিং যাচ্ছ। কেউ বলেছো পুরী যাচ্ছ, কেউ বলেছো দার্জিলিং যাচ্ছ। তো যেহেতু বাস অতটা দূরের বাস, রাত্রের বাস, সেহেতু পুরী আর দার্জিলিং এটাই হবে স্বাভাবিক। তো হ্যাঁ, আমরা পাহাড়েই যাচ্ছি। পাহাড় আমরা ভীষণ পছন্দ করি, পাহাড় আমাদের খুব পছন্দের জায়গা, তো সেই জন্য আমরা পাহাড়েই যাচ্ছি। তো মাঝখানে আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করবো না, দেখি কিছু করতে পারি কি না, কারণ আমার তো আবার ভিডিও একটুখানি বেশি করে না দিতে পারলে ভাল লাগে না। তো এইবার ভিডিও ওখানে গিয়ে আপলোড করব কি করে সেটা হচ্ছে চিন্তা। কারণ আর তোমরা অনেকে বলেছো বাড়িতে ওয়াইফাই, আমাদের বাড়িতে ওয়াইফাই আছে গো। ওয়াইফাই ছাড়া এই আইফোনে ভিডিও করে অত বড় বড় ব্লগ ছাড়া কিছুতেই সম্ভব না। আমাদের ওয়াইফাইটা ডিস্টার্ব করছিল, সেই জন্যই দিদি বাড়িতে 2 দিন ধরে গিয়ে ভিডিও ছেড়ে এসেছি। কালকেও গেছি, আজকেও গেছি। তো ওখানে গিয়ে শুনলাম ওয়াইফাই আছে, থাকলে তো খুবই ভালো হবে। রাত্রেবেলা ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে শুয়ে পড়বো, সারা রাতে বেরিয়ে যাবে অনেকক্ষণ সময় লাগলেও। আর ফেসবুকে তো তোমরা অনেক ভালো ভালো ভিডিও পাবে, ফেসবুকে তো ছোট ছোট ভিডিও ফটাফট বেরিয়ে যায়, সময় লাগে না। তো ঠিক আছে, তো চলো, খুব আনন্দ হচ্ছে। লাস্ট আওয়ারে চলে এসেছি একদম, যাবো এক্ষুনি, এই কিছুক্ষণের মধ্যেই বেরোবো। 6টা বাজাতে এই 7:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। এখন ওপরে যাব, সন্ধ্যা দেবো, পুজো দেবো, যা টুকটাক খাবার দাবার আছে ওগুলো ফ্রিজে তুলে দেবো। মাকে বললাম মা ওগুলো তোমরা কালকে খেয়ে নিও। তো এই তো, আর বকবক করবো না, ভালো ভালো জিনিস দেখাবো ব্লগে। চলো বন্ধুরা, ফাইনালি রেডি, সেই প্রতীক্ষিত দিন, এত দিন পর ফাইনালি চলে এসেছে। আর আমি কিন্তু এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা এত কমফোর্টেবল কি বলবো। ওই জন্য আমি এটা স্পেশালি জার্নি করার জন্যই তুলে রেখেছি। যেখানেই যাব সেখানেই আমি এই কুর্তিটা যাওয়ার সময় পরে যাব। তো পুরো রেডি, খুব ভাল লাগছে, আনন্দ হচ্ছে যে ফাইনালি আমরা যেতে পারছি। ঠিক আছে, তো এখন 8:45 বাজে, এখন বেরিয়ে যাব। আমরা যাব হচ্ছে 3 নম্বরে, 1 নম্বর, 2 নম্বর, 2.5 নম্বর, 3 নম্বর, সেই 3 নম্বরে যাব। ওখান থেকেই বাসটা ঘুরবে, মানে দক্ষিণেশ্বর হাইওয়ে দিয়ে যাবে না রে শান্টু, এদিক দিয়ে আসবে না। আগে তো বারাসাত দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বারাসাত দিয়ে মধ্যমগ্রাম দিয়ে যাচ্ছে না, ওই জন্য ওইদিকে যেতে বলেছে। বাসের ড্রাইভারের সাথে কথা হয়েছে, সানির কথা হয়েছে, তো ওই দিক দিয়ে যাচ্ছি। তো চলো, একদম ফুল অ্যান্ড ফাইনাল পুরো রেডি, বেরিয়ে যাই কৃষ্ণের নাম করে, দুগ্গা করে। চলো, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, পুরো ফাইনালি রেডি হয়ে গেছি, তোমাদেরকে তো দেখালামই, রেডি পুরো। এখন বেরোচ্ছি, গাড়ি বুক করেছে একটা এখান থেকে। আমাদের খুব ভালো ছিল যদি চৌমাথা দিয়ে হতো, তো চৌমাথা দিয়ে হলো না। যাই হোক, ওখানে রাস্তা খারাপ বলে সেই জন্য নাকি হলো না। তো আমরা যাবো হচ্ছে দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাবো, দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে যাব। তো এখন 3 নম্বরের ওখানে যেতে হবে আমাদের, এয়ারপোর্ট 3 নম্বর, ওখান থেকে আমাদের বাস। তো চলো যেতে থাকি। হ্যাঁ, একদম কাছের থেকে কাছে ছিল, বাড়ির সামনে থেকে যেতে পারতাম। তো চলো রেডি হয়। আর আমি এই চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা কুর্তিটা আমার খুব কমফোর্টেবল, গরম এই ইয়ে তো সাদা তো খুব কমফোর্টেবল। আমি একদম এই কুর্তিটা ইউজ করব না, সব সময় তুলে রেখেছি শুধুমাত্র জার্নি করার জন্য। পরে যাব, আবার পরে আসবো। চলো, হ্যাঁ 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 হ্যাঁ, আসলাম, দেখা যাচ্ছে না তোমাকে, এই যে আসলাম। তোমরাও সাবধানে থেকো। ঠিক আছে, মা আসলাম, জ্বালি দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু জ্বালিয়ে দিন তো। চলো আমরা কিন্তু, হ্যাঁ এবার তাই তো গো, সত্যি তো এখান থেকে যাচ্ছে তো বাস। চলো, সুমনাদিরা পৌঁছে গেছে, আমরা একটুখানি টেনশনের মধ্যে আছি। আমরা এখনো পৌঁছাতে পারিনি, আমরা এখন আছি দৌলতলায়, নিউ ব্যারাকপুর ক্রস করে দৌলতলা। এই যে প্রিয়াঙ্কা শাড়ির দোকানের সামনে আছি, দৌলতলা। এই যে আমরা সব অপেক্ষা
আমাদের গার্জিয়ান সবার। আমরা সবাই মিলে যাচ্ছি, খুব মজা করব, 3 দিন 4 দিন একসাথে থাকবো, খুব মজা করব। চলো বাসে উঠবো, এক্ষুনি আসবে বাস, আসলে বাসে উঠবো। শানি সব থেকে ভালো করেছে, হাফ প্যান্ট পরে নিয়েছে, সব থেকে বেটার কমফোর্টেবল জার্নি করবে, হাফ প্যান্ট পরে নিয়েছে। ওই পাশে একটা দোকানে আছে, আমি দেখেছি। বাস আছে এখন আমাদের বাগুইহাটিতে, তো চলো এক কাপ চা খেয়ে নিই। আমি তো চায়ের নেশা জানো, সুমনাদি বলে যাও খেয়ে আসো। ওই জন্য আমি যাওয়ার সময় দেখে গেছি এখানে একটা চায়ের দোকান আছে। নাও বাগে গাড়ি এসে গেল, এই একটাই দিয়ে দাও। ওরা ট্যাগটা নিয়ে নাও, ও ট্যাগ দেবে তো, ট্যাগ দেবে তো। আরে দুটো নিয়েছিস তো? নাও ট্যাগটা রেখে দাও। চলো বাস এসে গেছে, বাসে উঠি এবার। চলো। তো আমি আর সুমনাদি বসে আছি, সিটের উপর বসেছি, বেশ আনন্দ হচ্ছে। প্রথমবার আমরা এই বাসে উঠেছি, ইচ্ছা পূরণ হলো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই বাসে উঠবো, তো উঠলাম, খুব ভালো লাগছে। এই দিন দুজনে মিলে এক জায়গায় বসেছি, গল্প করছি। আমরা কিন্তু অনেকটা দূর রাস্তা চলে এসেছি গল্প করতে করতে। রানাঘাট, আমি কৃষ্ণনগরের কাছাকাছিই আছি, এখন ওই 10টা 15 মতন বাজে। কৃষ্ণনগর স্টপেজে মানে ইয়েতে গিয়ে, স্টপেজে গিয়ে আমাদের বাসটা দাঁড়াবে। ওখানেই ফ্রেশ ট্রেশ হওয়া, খাওয়া দাওয়া সব কিছু ওখানেই, রাতে ডিনার ফিনার যে হোটেলটা আছে ওখানে। তো ভীষণ সুন্দর বাসটা। এই যে সুমনা দিয়ে আমি দুজনে বসে বসে গল্প করছি। চলো যাই। আমার না না দরকার নেই, এক কাপ চা নিয়ে চলে এসেছি। দেখো কিরে, তুই কি ঘুমিয়ে পড়েছিলি নাকি রে? ওই দেখো সুমনা দি এক ঘুম দিয়ে উঠলো, ওই জন্য কোনো আওয়াজ পাচ্ছি না। ওরে আমরা এখানে দুজনে বসে বসে গল্প করেই যাচ্ছি, এর এক ঘুম হয়ে গেল। এখন সব 2 in 1। বন্ধুরা আমরা কৃষ্ণনগর নেমে গেছি, কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর হোটেলে এসেছি খেতে, লাঞ্চ বলছিলাম, ডিনার করতে। চলো খাওয়া দাওয়া করি। এই যে সব বাসগুলো পরপর পরপর দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর বড় হোটেল, সুন্দর বড় হোটেল, সুন্দর বড় হোটেল। প্রচুর প্রচুর সিটিং এরিয়া আর প্রচুর লোক এখানে সার্ভ করার জন্য একদম রেডি। আমরা 5 জন আছি, 6 জনের সিটে বসো। কি খাবো শান্টু? আমি খাবো হচ্ছে মাছের ঝোল আর ভাত। মাছ খা, ভেজ খাবি? দেখো কত সুন্দর বড়। কি খাবি? এই যে শান্তু, কি খাবি তুই? তুই ভেজ খাবি, আমি নন ভেজ খাবো। মাছের ঝোল আর ভাত খাবো। তোমরা কি খাবে? আমি ভেজ। ভেজ খাবে? শান্তুও ভেজ। ওদিকে ওরা দাঁড়িয়েছে অর্ডার দিতে। আমাদের 20 মিনিট টাইম দিয়েছে, 20 মিনিট টাইমের মধ্যে কতটা হবে কে জানে। 20 মিনিট টাইমের মধ্যে হয় বলছে, 20 মিনিট টাইমের মধ্যে আপনারা তাড়াতাড়ি করে আসবেন, বেশি লেট করবেন না। দেখা যাক কি হয়। এই যে পেঁয়াজ লঙ্কা দিয়েছে। হ্যাঁ, খাবার খাচ্ছে। তুমি নিলে কেন? তো খাবি লঙ্কা? না খেলেও তো রেস্টুরেন্টটা হচ্ছে এই যে, একটা রেস্টুরেন্টে সব গাড়ি এসে দাঁড়াচ্ছে, এখানেই খাওয়া দাওয়া চলছে। আমাদের টাইম দিয়েছে 20 মিনিট। ডাল, আলু ভাজা, আলু ভাজা না, ডাল, পাঁপড় ভাজা, একটা সবজির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল, এই আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে হচ্ছে 11টা 20। আমরা খুব তাড়াতাড়ি করেছি, খুব তাড়াতাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এইবার হচ্ছে গো টু বেড। কালকে সকালবেলা দেখা হবে আবার তোমাদের সঙ্গে। সকালবেলা যখনই ঘুম থেকে উঠবো না কেন শুরু করবো আবার। তো কালকে সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে, যখনই ঘুম থেকে উঠি না কেন তোমাদের সঙ্গে আবার ব্লগ শেয়ার করবো। তো এখনকার মতো টাটা।
গুড মর্নিং বন্ধুরা, শিলিগুড়ি নেমে গেছি আমরা। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমার ছেলে কালকে রাত্রেবেলা আমাকে খুব ডিস্টার্ব করেছে, এত ডিস্টার্ব করেছে, তবুও আমি ঘুমিয়েছি, চোখ দেখে বুঝতে পারছো। আমরা এখন একটা ওই বাসের যে হোটেলগুলো হয় সেখানে উঠে কেক খাচ্ছিল। হ্যাঁ, তো এখানে আমরা এখন বসেছি। এখান থেকে আমরা শিলিগুড়িতে একটা হোটেল ভাড়া নিয়ে যাব, ফ্রেশ ট্রেশ হবো, চাটা খাবো, খেয়ে তারপরে আমরা এনজিপির গাড়িতে উঠবো। এই যেখানে যাব সেখানের গাড়িতে উঠবো, কারণ আমাদের প্যাকেজ পুরো ঠিক করাই আছে। ওখান থেকে এসে আমাদেরকে মানে গাড়ি দাঁড়িয়েই থাকবে, ওখান থেকেই আমাদের নিয়ে নেবে, অসুবিধা নেই। তো দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি এই ভিডিওতে, বাদ বাকি তো পরের ভিডিওতে দেখতেই পাবে। তো চলো ফ্রেশ ট্রেশ হই, পরে আবার আসি। দেখো কি বৃষ্টি হয়েছে, জল দেখো পুরো থই করছে জল, সর্বনাশ। কি ঘোরা ঘুরতে পারবো আমরা কে জানে, এত বৃষ্টি হয়েছে, এত জল, পুরো থই থই করছে জল। আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, আমাদের বাস, এই বাসটা করে এলাম আমরা। কি সুন্দর বাসটা, এই শ্যাম এক্সপ্রেস। ओ सुमिता रूम कितना नंबर है? তো এখন আমরা একটা রুমে আসলাম, এখানে এসে ফ্রেশ হব, স্নান টান করবো, মানে স্নান করে নি, ঝামেলা মিটিয়ে নি, স্নানের ফ্রেশ হয়ে একদম রওনা দেবো। বন্ধুরা আমরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন চা চলে এসছে, আমরা চা খাবো। হ্যাঁ, তাহলে তুমি আমাদের বিস্কুটটা বের করো, আমাদের ওই এই যে শাড়ি সবার চান হয়ে গেছে, শুধু শান্টু ঘুমাচ্ছে। শান্টু বাসে সারা রাত্রি ঘুমায়নি, এখন শান্টু ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে 8টা, আমাদের গাড়ি আসবে 8:30টায়। আমরা চা খেয়ে, সোনাদি স্নান করছে, সোনাদির হলেই হয়ে যাবে, সবার হয়ে গেছে। তো এখন চা বিস্কুট খাবো, খেয়ে দিয়ে তারপরে গাড়িতে উঠবো। এই যে আমাদের হোটেল থেকেই চলে এসেছে, চা দিয়ে দিয়েছে, আমরা একটা রুম নিয়েছি। এই যে সবাই চান করে নিয়েছে। তুমি তাহলে ওই প্রাণের টোস্টটা ভাঙো। আর ওই দেখো আমার সামনে কৃষ্ণ, আমি যেখানে যাই কৃষ্ণ আমার সঙ্গে সঙ্গে যায়, দেখেছো? তার প্রমাণ হচ্ছে এই যে, এই তো আমার মনে হচ্ছিল যে স্নান করে উঠে যদি কৃষ্ণ ঠাকুরের মুখটা দেখতে পারতাম। এই দেখো আমার সামনে কৃষ্ণ, ভালো দেখো। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই মানে এখনের পর থেকেই আবার শুরু করব, কারণ বেশি বড় করলে তো তোমরা আবার ভিডিও পাবে না। সেই কারণে ওখানে গিয়ে কি ওয়াইফাই পাই কি নেট পাই কিছুই তো বুঝতে পারছি না, তাই জন্য এখানেই শেষ করছি। পরের ভিডিওগুলোর থেকে দেখতে থাকো, আমার ঘোরার ব্লগ পরপর আসছে, দেখতে থাকো, ঠিক আছে? চলো এখনকার মতন, মানে আজকের মতন টাটা, এই সময়টার মতন টাটা, আজকের মতন এক্ষুনি শুরু করবো একটা ভিডিও। চলো টাটা, এই ভিডিওটাই পর্যন্ত, টাটা।